আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাবসুম ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে দেখাবো ঈদে ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য সঠিক মেজারমেন্টে কিভাবে এত সুন্দর একটি ডিজাইনার কামিজ এবং সালোয়ার খুব সহজেই বানিয়ে দিতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আশা করছি পুরোপুরি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তো এখানে আমার টোটালি 4.5 গজ কাপড় আছে, 2.25 গজ কাপড় হয়েছে আমার কামিজের জন্য আর 2.25 গজ সালোয়ারের জন্য। তো কামিজটা এখানে আমার 35 ইঞ্চি লম্বায় কাট করে নেব আগে 4 ভাঁজ করে। আমার কামিজের পুরোপুরি লম্বাটা হবে 34 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি করে আমি 35 ইঞ্চি কাপড়টা কাট করে নিচ্ছি আগে। তো এখন আমি মেজারমেন্টগুলো কিভাবে মার্ক করি একটু খেয়াল করে দেখবেন, যেহেতু বাচ্চা বড়দের তুলনায় বাচ্চাদের মেজারমেন্টটা কিন্তু ভিন্ন হয়। তো এখানে আমি শোল্ডার নেব 6.5 ইঞ্চি, শোল্ডার থেকে 6.5 ইঞ্চি নিচে আমি বডির দাগ দিব, 12 ইঞ্চি নিচে কোমরের দাগ দিব এবং 20 ইঞ্চি নিচে যে হিপের অংশটা আছে সাইড ফাড়া ওইখানে দাগ দিব। তো এখানে আমি বডির জন্য 32 ইঞ্চি মাপ নিয়েছি আর কোমরের জন্য 28 ইঞ্চি, আবারও হিপের ওইখানেও আমি 32 ইঞ্চি নিয়েছি। তো এভাবে মার্ক করে সুন্দর করে কাট করে নেব। তো 32 ইঞ্চির জন্য আমার 4 ভাগ করে মেজারমেন্ট অনুযায়ী আমার 8 ইঞ্চি আসে। বডি 8 ইঞ্চি, হিপটাও 8 ইঞ্চি আর মাঝখানে যে কোমরটা ছিল ওটা আমি 7 ইঞ্চি নিয়েছি। তো এভাবে মার্ক করে আমি কাট করে নেব। তো 12 থেকে 14 বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। এভাবে কাট করলে ড্রেসের ফিটনেসটা খুব সুন্দর আসে। তো বাচ্চাদের বডি ফিটনেস অনুযায়ী মেজারমেন্ট কম বেশি হতে পারে, তবে উপর থেকে যে নিচের দিকে যে মেজারমেন্টটা আমিগুলো নিয়েছি 6.5 6.5 6.5, ওই মেজারমেন্টটা ঠিক রেখে বাকি বডি কোমর এগুলো বাইরে কম বেশি কাট করে নিতে হবে। তো এখানে আমি স্লিপটাও কাট করে নিচ্ছি। তো এখন স্লিপটাও কাট করে নেব। তো স্লিপের পুরো ঘেরটা নিয়েছি 12 ইঞ্চি, নিচের যে ঘেরটা আছে ওটা নিয়েছি 6.5 ইঞ্চি আর উপরে মোহরার জন্য 7 ইঞ্চি পরিমাণ কাট করে নিয়েছি। তো এখন সালোয়ারটাও কাট করে নেব। সালোয়ারের যে কাপড়টা ছিল আমার লম্বায় আমি 37 ইঞ্চি, আর উপরের যে রাবারটা আছে ওটার জন্য আরও 2 ইঞ্চি, তো 39 ইঞ্চি লম্বায় আমি এখানে মার্ক করে নেব। তো এখন সালোয়ারের কাপড়টাও 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে এখন এখানে যে হিপের অংশটা, হাইয়ের অংশটা আছে, এখানে আমি 15 ইঞ্চিতে দাগ মার্ক করে নেব আর নিচে ঘেরটা নিব 6.5 ইঞ্চি। এখন 1 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কাট করে নেব। হাইটা আমি 15 ইঞ্চিতে এভাবে টোটালি থাকবে আর 17 ইঞ্চি আমি মার্ক করে কাট করেছি, যেহেতু উপরে 2.5 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে যাবে। তো এখন নেকটা আমি পেস্টিং দিয়ে সেলাই করে এখন নেকে এই লেসটা খুব সিম্পলভাবে বসিয়ে দিচ্ছি। লেস দিয়ে যে কোনো ড্রেসে ডিজাইন করলে ড্রেসটা খুব সুন্দর লাগে, সিম্পল কোনো ড্রেসও খুব গর্জিয়াস দেখায়। তো এই যে আমি খুব সিম্পলভাবে লেস দিয়ে এই নেকে এই ডিজাইনটা করে দিচ্ছি। ঈদে মেইন ড্রেস তো একটা থাকেই, তো এখানে এটা সেকেন্ড ড্রেস কিংবা থার্ড ড্রেস হিসেবে এই ড্রেসটাও কিন্তু আপনারা বাসায় বানিয়ে দিতে পারেন। তা আমি জাস্ট একটু ডিজাইনগুলো শেয়ার করছি আপনাদের সাথে। সাধারণ কিছু কাজও একটা ড্রেসটাকে পুরো লুকটাই চেঞ্জ করে দিতে পারে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি লেসটা আবার সেকেন্ড এভাবে সাইডে উপরে আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এই যে আমার নেক সেলাই করা শেষ, দেখুন নেকের ফাইনাল লুকটা। সিম্পল লেস দিয়েও এত সুন্দর করে নেক সেলাই করা যায়। তো এখন আমি দুইটা পার্টের যে শোল্ডারটা আছে ওটা সেলাই করে নেব। একটু খেয়াল করে দেখুন আমি শোল্ডারটা কীভাবে সেলাই করছি। এই যে দেখুন সঠিক পাশটা ভিতরের দিকে দিয়ে এই যে ব্যাক সাইডের নেকটা এই যেভাবে মুড়িয়ে আমি জাস্ট সেলাই করে দেব। এভাবে দিলে যে কাঁধের যে বাড়তি কাপড়টা আছে ওটা দেখা যায় একটু ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এই যে সেলাই করে নিলাম। এখন দেখুন এই যে এটা এভাবে একটু প্রেস করে উল্টিয়ে নিলেই একবারে প্লেন হয়ে নেকটা বসে যাবে। এভাবে সেলাই করলে শোল্ডারে আপনার
যে একটু ব্যথা লাগবে না বা সমানভাবে বসে থাকবে, আপনি খুব ইজিভাবে ড্রেসটা ওয়্যার করতে পারবেন। তো এভাবে করে আমি দুই পাশে শোল্ডারে সেলাই করে নেব। তো এই যে এটাও এই যে প্লেন হয়ে বসে রইল। এখন নেকের উপরে আমি ব্যাক সাইডের নেকটা আমি উপরের দিকে সেলাই করে নেব। যে উল্টিয়েও আমি এভাবে পেস্টিংয়ের সাইডটা সেলাই করে নেব। ব্যাস আমার নেক রেডি। এখন একে একে হাতা জয়েন করব। এই যে দুই পাশে হাতাটা এখন জয়েন করে নেব। আমি হাতাটা যেহেতু ফুল হাতা, বাচ্চাদের ফুল হাতা আর সামনে রাবার দিয়ে সেলাই করছি, তাই হাতাটা আগে রেডি করে নিচ্ছি রাবার দিয়ে। হাতা রেডি করে এখন আমি এটা বডি পার্টের সাথে জয়েন করে দেব। আপনারা দেখা যাচ্ছে অনেকে বডি পার্টটা আগে সেলাই করে তারপরে হাতাটা আলাদাভাবে জয়েন করে, তো ওভাবে সেলাই করতে পারেন। আর যারা না পারেন নতুন সেলাই কাজে ইজিভাবে এভাবেও সেলাই করতে পারেন। তো এই যে আমার হাতা জয়েন করা শেষ। এখন হাতা থেকে নিচ পর্যন্ত আমি কামিজটা সেলাই করে নেব। নিচ একেবারে নিচ না, ওই যে মাঝ বরাবর যে সাইড ফাড়ার যে অংশটা আছে অতটুকু পর্যন্ত ডাবল সেলাই করে নেব। তো এভাবে করে দুই পাশেই আমি সেলাই করে নেব। এখন আমি সাইড ফাড়া অংশটাও সেলাই করে নেব। তো দুই সাইডের সাইড ফাড়া অংশটা সেলাই করে এখন আমি ওই পাশের দুইটা আর এই পাশের দুইটা সমান করে নিয়ে আমি নিচে দিয়ে সমান করে কাট করে এখন নিচে ধামান সাইডে আমি লেসটা জয়েন করে দিব। একটু খেয়াল করে দেখুন আমি লেসটা কিভাবে সেলাই করছি। সঠিক পাশটা লেসটা রেখে উল্টা দিক থেকে ভাঁজ করে এভাবে লেসের উপরে সেলাই করে দিচ্ছি। এভাবে লেসটা লাগালে লেসটার নিচের ফিনিশিংটা খুব সুন্দর আসে, আর লেসটা যে মেশিনের সাইড থেকে পড়ে যায় না, খুব সুন্দরভাবে বসে যায়। তো এভাবে করে আমি দুই পাশের দামান সাইডটাই লেস লাগিয়ে সেলাই করে নেব। এখন এটাকে উল্টিয়ে এই যে এভাবে চাপ সেলাই করে দিয়ে দেব। আমি দুইটা দামান সাইড একসাথে সেলাই করছি। এখন উল্টিয়ে ভিতরের দিকে যে বাড়তি কাপড়টা আছে ওটা ড্রেসের সাথে সেলাই করে দেব। তো এই যে দামানে লেস লাগানো শেষ, ড্রেস শেষ। এখন আমি সালোয়ার বা প্যান্টের নিচের অংশে এভাবে লেস সেলাই করে নেব। একদম সিম্পল একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে এটাকে আরও গর্জিয়াস করা যায়, লেস উপরে জয়েন্ট লেস লাগিয়ে ডিজাইন করা যায়। যেহেতু আমি সিম্পল ডিজাইন দেখাচ্ছি, তো সিম্পল ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে সালোয়ারটা আমি পুরোপুরি সেলাই করে নেব। তো ওই ভিডিওটা আমি আর পুরোপুরি দেখালাম না, এরকমের আরও সালোয়ার মেকিং, জামা মেকিংয়ের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, চাইলে চেক আউট করে নিতে পারবেন। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ড্রেস। কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।